স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সাআদ হাবিব সেতু। জানিয়ে দিচ্ছি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির কিছু সংবাদ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেড়ে গেছে চা পাতার দাম। নিলামে চায়ের দাম বেড়েছে প্রায় ২২%। সর্বশেষ ৩টি নিলামে সর্বোচ্চ দরেই চা বিক্রির হার পৌঁছেছে ৯০%-র ঘরে, যা কয়েক বছরে দেখা যায়নি। জানা যায় সর্বশেষ ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছে গড়ে ২৬৫ টাকা ৬ পয়সায়। আগের বছরে একই নিলামে ২১৮ টাকা ১৫ পয়সা কেজিতে বিক্রি হয়। দামের পার্থক্য ৪৭ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে চায়ের বেচাকেনা ভালো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ভোটের লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ কারণেই দেশের প্রধান ব্র্যান্ডেড কোম্পানিগুলো আগাম চা সংগ্রহে ব্যস্ত। দেশের ১৭২টি চা বাগানে চলতি বছরে ১০ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অক্টোবর পর্যন্ত উৎপাদিত হয়েছে ৭ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার কেজি। ইচ্ছামতো রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে $১.৫ বিলিয়ন বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮,৩৯০ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ডিসেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এসেছে। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $১৫,০৭৬ কোটি ৩০ হাজার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৩২ লাখ ৯০ হাজার। রেমিটেন্সের বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিটেন্স ছাড়াতে পারে $৩ বিলিয়ন। যশোরের গদখালি পানিসারার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাহারি ফুলের সমারোহ। সুফলনে দুলছে কৃষকের মন। বাজারে ভালো দাম পাওয়ায় স্বস্তির হাসি ফুল চাষিদের। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে শুক্রবার থেকে বাজারে বেচাকেনা জমে উঠেছে বলে জানান তারা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলের মৌসুম শীত বসন্ত। এ সময়ে নানা রঙের ফুল প্রকৃতিকে বর্ণময় করে। বাংলাদেশের বাণিজ্যিক ফুল চাষিদের জন্য এ সময়টি ব্যস্ত মৌসুম। দেশের প্রতিটি জাতীয় দিবসের সাথে তাজা ফুলের প্রচলন রয়েছে। শীতকালীন একটা ওয়াকেশন ধরি, ১লা জানুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, ১৪ই ভালোবাসা, তারপরে ২৬শে মার্চ, দুটো ঈদ, এগুলো আমরা আসলে একটা শীতকালীন একটা ওয়াকেশন ধরি। তো এই সময় ফুলের দামও খুব বেশি থাকে। মৌসুমি সিজন আসাতে এখন বাজার অনেক ঊর্ধ্বমুখী, চাষিরা মোটামুটি বেশ ভালো দাম পাচ্ছে। এবছর ফুলের ভালো ফলন পেয়েছে কৃষক। বাজারে ব্যাপক ফুলের সরবরাহের কারণে দাম ছিল পড়তি। তবে বিজয় দিবসকে সামনে রেখে ফুলের দর আবার উঠতে শুরু করেছে। এমন অবস্থা থাকলে এবারের মৌসুমে দীর্ঘদিন পর ভালো বেচাকেনা করতে পারবেন বলে আশা ফুল চাষি ও ব্যবসায়ীদের। এখন সিজনাল ফুল চন্দ্রমল্লিকা এটাই বাজারে বেশি চলতেছে। আলহামদুলিল্লাহ বাজার অবস্থা ভালো। গোলাপ যাচ্ছে আজকে ১০ টাকা, আর তারপর রজনী যাচ্ছে আপনার ১১ টাকা ১২ টাকা। সেই বৃষ্টির কারণেই মনে হচ্ছে এখন আমাদের ফুল ফুলারি অনেক ভালো হচ্ছে। এই অবস্থা যদি থাকে তাহলে চাষি লাভবান হবে। যশোরের ফুলের চাহিদা দেশ জুড়ে। ইতোমধ্যে ফুল সরবরাহ শুরু হয়েছে বিভিন্ন জেলায়। সমস্ত বাংলাদেশে ফুল যাবে, এই ফুলগুলো এখান থেকে গাড়িতেও চলে যাবে। গোলাপ বিক্রি হচ্ছে ১০ টাকা ১১ টাকা, রজনী ১০, ১১, ১২ টাকা। এই ফুলগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। কৃষি কর্মকর্তা বলছেন, এবছর যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও নাভারণ ইউনিয়নের গ্রামগুলোতে ৬২৮ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। আশা করা হচ্ছে এবার স্থানীয় চাষিরা ১৩৫ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবে। আমরা আশা করছি আমাদের বাংলাদেশের ফুলের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা এই ঝিকরগাছা থেকে পরবর্তীতে ফুল বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। ফুলের রাজধানী হিসেবে সুখ্যাত যশোরের গদখালি পানিসারার প্রায় ৬৫০০ পরিবার ফুল চাষ ও বেচাকেনার সাথে জড়িত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সামিট গ্রুপের আজিজ খান সহ তার পরিবারের প্রায় ৭১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তাই সম্পদের বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। এছাড়া নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে ১,০০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শফিকুল ইসলামের রিপোর্ট।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান রয়েছেন সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায়। পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সুবিধাভোগী 10 ব্যবসায়ী গ্রুপের মধ্যে নাম আসে আজিজ খানের সামিট গ্রুপের। সম্প্রতি টাস্ক ফোর্সের মাধ্যমে আজিজের গ্রুপের বিষয়ে তদন্ত করেছে দুদক। কিন্তু অস্থাবর সম্পদ পাওয়া গেছে 330 কোটি 93 লক্ষ টাকারও বেশি। তার নামে আরও কোনো স্থাবর সম্পদ রয়েছে কি না দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 38 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 1008 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ মোট 38 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ সামাদুল হক। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 643 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 50,192 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক 270 পয়েন্ট কমে অবস্থান করছে 25,706 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচকও, এটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 4,582 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান 3,880 পয়েন্ট কমেছে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সের দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 226 পয়েন্ট কমে অবস্থান করছে 85,041 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,257 পয়েন্টে। দর্শক, দিচ্ছি একটা ছোট্ট বিরতির পর দেশের অর্থনীতির মূল্য সংযোজন কর বা ভ্যাটের গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাসের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।